নমস্কার বন্ধুরা, সবুজদ্বীপ ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য ঘরের মধ্যে গাছটাকে নিয়ে এসেছি এবং এখানে ভিডিওটা করব। তো আজকের আলোচনা গোলাপের সেপ্টেম্বর মাসের পরিচর্যা। আমরা সেপ্টেম্বর মাসের গোলাপের কি পরিচর্যা করব। দেখুন, এই কয়েক মাস ধরে আমরা কিন্তু গোলাপের ঠিকঠাক মতো খাবার দিয়ে এসেছি এবং রোগ পোকাও নিয়ন্ত্রণ করে এসেছি। কিন্তু এই সেপ্টেম্বর মাসের পরিচর্যা সবথেকে গুরুত্বপূর্ণ। খুব বেশি কিছু করতে হবে না, কয়েকটা জিনিস শুধু করতে হবে, তবুও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে, কিন্তু খুবই ভাইটাল। বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের গোলাপের পরিচর্যা আমরা যদি সঠিকভাবে না করি, তাহলে পরে কিন্তু আমরা আগামী শীতে খুব ভালোভাবে ফুল পাবো না। সেই কারণে বেশি ফুল পেতে হলে এই সেপ্টেম্বরের পরিচর্যাটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে করতে হবে। বন্ধুরা, সেপ্টেম্বর মাসের গোলাপের পরিচর্যার প্রথম এবং প্রধান শর্ত সেটা হচ্ছে এই গাছে কোনো রকমের খাবার দিলে হবে না। একদম খাবার দেবেন না। শুধু কি সময় মতো গাছে জলটা দেবেন। যখন দেখছেন যে টবের মাটিটা একদম শুকিয়ে গেছে, তখনই জলটা দেবেন, কিন্তু কোনো খাবার দেওয়া চলবে না কিন্তু। কারণ এখন যদি আপনারা খাবার দিয়ে দেন, তাহলে কিন্তু আগামী শীতে ভালো ফুল পাবেন না। কারণ এখন যদি আপনারা খাবার দিয়ে দেন, তাহলে কী হবে, নতুন নতুন শাখা প্রশাখা আসবে গাছে এবং তাতে কিন্তু ফুলও আসবে, কিন্তু সেই ফুলের কোয়ালিটি ভালো হবে না। আর এখন যদি আপনি ফুল নিতে থাকেন, তাহলে আগামী শীতেও কিন্তু ফুলের পরিমাণ অনেক অংশেই কমে যাবে। হবে, কিন্তু যে পরিমাণের হওয়ার কথা সেই পরিমাণের কিন্তু হবে না। আর দেখুন, এখন যদি আমরা গাছে খাবার দেওয়া বন্ধ করি, তাহলে আমরা যখন গাছটার প্রুনিং করব, তখন প্রুনিংয়ের পরে আবার গাছটাকে আমরা রিপোর্ট করব। তো রিপোর্ট করার সময় এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণের খাবার ওই মাটির থেকে গ্রহণ করবে। আর প্রুনিংয়ের আগেও আমরা গাছে কিন্তু কিছু খাবার দাবার দেবো, তো সে নিয়ে পরে আলোচনা করা যাবে। সেই জন্য আমরা কিন্তু গাছে কোনো রকমের খাবার দেবো না। আর একটা জিনিস কি, আমরা যেহেতু গাছটার অক্টোবরের ধরুন লাস্টের দিকে প্রুনিং করব, এখন যদি খাবার দিয়ে দিই, এখন যদি শাখা প্রশাখা বেরোতে থাকে, তো প্রুনিংয়ের পরে কিন্তু এত বেশি শাখা প্রশাখা বেরোবে না। আর এখন যে নতুন শাখাগুলো বেরোবে, সেই শাখা থেকে কিন্তু প্রুনিংয়ের পরে আমরা কিন্তু ভালো ফুল পাবো না, ছোটো ছোটো ফুল হবে, বড় ফুল কিন্তু হবে না। সেই জন্য এখন কিন্তু টোটালি আমরা খাবার দেবো না। তো বন্ধুরা, খাবারের প্রসঙ্গটা তো গেল। আমরা গাছে খাবার দিচ্ছি না, কিন্তু গাছটাকে কিন্তু সম্পূর্ণ সুস্থ রাখতে হবে আমাদেরকে। যদি গাছটা অসুস্থ থাকে, তাহলে পরে কিন্তু শীতের সময় আবার ফুলটাও কিন্তু আমাদের কমে যাবে। বিশেষ করে গাছে কিন্তু কোনো রকমের ছত্রাক থাকলে হবে না, গাছটাকে সম্পূর্ণ ছত্রাক মুক্ত করতে হবে, কারণ ছত্রাক সব থেকে বেশি ক্ষতি করে। তো কি হয়, এই সময় ডাইব্যাক, ব্ল্যাক স্পট, পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, ক্যাঙ্কার, এগুলো কিন্তু হবে। এগুলো সবই ফাঙ্গাসের জন্য হয়, তো এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তো দেখুন, এই ফাঙ্গাসের এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার জন্য আপনাদেরকে আমি প্রত্যেকবার কিন্তু বলি যে ইকুয়েশন প্রো, এই যে ইকুয়েশন প্রো, এই ইকুয়েশন প্রো যদি আপনারা ব্যবহার করেন না, তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়। এটা 1 ml 1 লিটার জলে মিশিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে গাছে কিন্তু স্প্রে করে দিতে হয়। 10 দিন অন্তর অন্তর। এই 10 দিন অন্তর অন্তর বারদিনে করলে সমস্ত রকমের ফাঙ্গাস কিন্তু প্রতিহত হয় এর থেকে। তো ধরুন আপনি এই ইকুয়েশন প্রোটা পাচ্ছেন না, সেক্ষেত্রে কী করবেন? এই সাব ফাঙ্গিসাইড, এটা নিশ্চয়ই সব জায়গায় পেয়ে যাবেন। তো এই সাব ফাঙ্গিসাইডটা 2 গ্রাম 1 লিটার জলে ভালো করে মিশিয়ে নেবেন, নিয়ে গাছে স্প্রে করে দেবেন, খুব সুন্দর করে, একদম পুরো স্নান করিয়ে দেওয়ার মতো স্প্রে করবেন। এটা মোটামুটি ধরুন সকালের দিকে করবেন, একটু যখন রোদ্দুর উঠলো তখনই করবেন আর কি। তো এটাও যদি 10 দিন অন্তর অন্তর করেন, তাহলে কিন্তু গাছে কোনো রকমের ফাঙ্গাস থাকবে না। তো বন্ধুরা, এইভাবে গোলাপের ফাঙ্গাসগুলো কিন্তু প্রতিহত করতে হবে। আর যদি ডাইব্যাক হয়, ধরুন এই ডালটাতে ডাইব্যাক হলো, উপর থেকে আস্তে আস্তে শুকিয়ে ধরুন এই পর্যন্ত এলো, কি করবেন? যতদূর শুকিয়ে গেল, তার একটু নিচ থেকে যে অংশটা ভালো আছে, সেখান থেকে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দেবেন, কাটার দিয়ে কেটে দেবেন, দিয়ে এই সাব ফাঙ্গিসাইডটা একটু মোটা করে জলে গুলে নেবেন, একটু পেস্ট মতো হবে আর কি। এবার এই কাটা অংশে এই সাব ফাঙ্গিসাইডটা সুন্দর করে লাগিয়ে দেবেন, ঠিক আছে? দিলে কিন্তু ওখানেই থেকে যাবে, ওখান থেকে আর ডাইব্যাক হবে না। আস্তে আস্তে ওটা কিন্তু একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে। বন্ধুরা, গাছে ফাঙ্গাস যেমন আক্রমণ করে, সেই সাথে সাথে কিছু পোকামাকড়ও কিন্তু গোলাপে আক্রমণ করবে এই সময়। বিশেষ করে গোলাপে থ্রিপস, মাইটস, অ্যাফিডস, এগুলো তো হয়ই, সেই সাথে কিছু পাতা খাওয়া পোকা এই সময় কিন্তু আক্রমণ করবে। আপনি যদি দেখেন যে আপনার গাছের পাতাগুলো গোল গোল মতো করে খেয়ে ফেলছে, তো সেক্ষেত্রে কী করবেন? যে কোনো একটা ভালো মানের পেস্টিসাইড কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। থ্রিপস, অ্যাফিডস, মাইটস, এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় তো আপনারা জানেন। যদি আপনার গাছের থ্রিপস বা অ্যাফিডসের আক্রমণ হয়, সেক্ষেত্রে কী করবেন? যে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড খুব সুন্দর করে স্প্রে করে দেবেন। যদি মাইটস হয়, তাহলে ওবেরান স্প্রে করবেন গাছে। ওবেরানটা হচ্ছে 1 ml 3 লিটার জলে দিতে হয় কিন্তু, ঠিক আছে? 3 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে
যতগুলো গাছ আছে সবগুলোতে খুব সুন্দর করে স্প্রে করবেন। আর পাতা খাওয়া পোকা যদি আপনার গাছে আক্রমণ করে সেক্ষেত্রে কি করবেন, ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড কিন্তু এই গাছে স্প্রে করে দেবেন। এটা কি করবেন, 1 লিটার জলে 1 ml দেবেন, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন। এটাও কিন্তু 10 দিন অন্তর অন্তর করতে হবে, করলে দেখবেন এই পোকাগুলোও কিন্তু আপনার গাছের ধারে কাছেও আসবে না। তো বন্ধুরা একটা কথা বলি, আপনার গাছে যদি থ্রিপস, অ্যাফিডস, মাইটস বা শুয়োপোকা অথবা এমনি পাতা খেয়ে যাচ্ছে, যেসব পোকাগুলো আপনি বুঝতে পারছেন না, রাত্রিবেলা দেখলেন যে পাতাগুলো সব খেয়ে চলে গেল, এইসব পোকাগুলো যদি গাছে আক্রমণ করে সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন কম্পোজিশনের এই পেস্টিসাইডটা স্প্রে করেন তাহলে পরে কিন্তু সবগুলোই গাছ থেকে চলে যাবে, কোনো পোকামাকড় কিন্তু আপনার গাছে আক্রমণ করবে না। সেই জন্য কী করবেন, এই ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন 1 ml 1 লিটার জলে ভালো করে মিশিয়ে 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করুন, করলে দেখবেন আপাতত কিন্তু আপনার গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না। তো ফাঙ্গিসাইড এবং এই পেস্টিসাইডটা আপনি যদি নিয়ম করে স্প্রে করেন তো গাছটা কিন্তু রোগ পোকা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। তবে এই ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন এটা কিন্তু আপনি স্প্রে করবেন অবশ্যই সন্ধ্যার দিকে। এটা রোদ্দুর থাকতে থাকতে স্প্রে করলে গাছের পাতাগুলো কিন্তু পুড়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।